নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি 1 কেজি দেশি খাসির মাংস নিয়ে চলে এসেছি। দেশি খাসিটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন, আমি দেশি খাসির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল আর লাল লঙ্কার বাটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। আর দিয়ে দেবো 1 চামচ নুন। এবার লাল লঙ্কা বাটাটা, এটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আমি, গোটা শুকনো লঙ্কা আর সর্ষের তেল, একটু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা আধা ঘন্টা আমি রেখে দেবো। এবার মাটনে যে মশলাগুলো রাখবে সেগুলো বানিয়ে নেব। এখানে কড়াটা বসিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি মাংসটা রান্নার জন্য। এবার আলুগুলো ভেজে ভালো করে তুলে নেব। আর যে খাসির মাংসটা যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম তার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করলাম। আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি এর সঙ্গে মাখিয়ে দিলাম একসঙ্গে সব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাদবাকি পেঁয়াজ কুচি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলায় দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার ম্যারিনেট করা মাংসটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মাংসটা কষে নিতে হবে। এটা কিন্তু রিয়াজি খাসি না, এটা আমাদের এখানকার গ্রামের একদম দেশি খাসির মাংস। দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি লাল শুকনো লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম এটা কালারটা ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালো করে কষে নেব। খাসির মাংস যত ভালো করে কষবেন তত খেতে স্বাদ হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় বড় করে পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেগুলো আর ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে কষে নেব। পেঁপেটা, কাঁচা পেঁপেটা দিলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংস আমার ভালো করে কষে তেল ছেড়ে গেছে চারপাশে মশলাটার থেকে। এবার আমি গরম জল করে রেখেছিলাম আগের থেকে, সেই গরম জলটা ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বড় থালা চাপা দিয়ে দেবো। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা ছড়িয়ে দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দেখবো পেঁপে আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি। কারণ পেঁপেগুলো আমি একটু বড় বড় সাইজের দিয়েছিলাম, কারণ খাসির মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। দেখুন পেঁপেগুলো একদম গলে গেছে। দেশি মাটনের ঝোল একদম রেডি। এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে দেশি খাসির মাংস খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন খাসির মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা সবাই দেখে কমেন্টে প্লিজ জানাবেন কেমন হয়েছে রান্না। আর রান্না যদি ভালো লাগে একটা লাইক করে মিষ্টি একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।